أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فدعا ربه أن هؤلاء قوم مجرمون صدق الله العظيم সূরা দুখান আয়াত 18 থেকে 22। সে বলিল, আল্লাহর বান্দাদিগকে আমার নিকট প্রত্যার্পণ করো, আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করিও না। আমি তোমাদের নিকট উপস্থিত করিতেছি স্পষ্ট প্রমাণ, তোমরা যাহাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করিতে না পারো। তজ্জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের শরণ লইতেছি। যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো, তবে তোমরা আমা হইতে দূরে থাকো। অতঃপর মূসা তাহার প্রতিপালকের নিকট নিবেদন করিল, ইহারা তো এক অপরাধী সম্প্রদায়। আল্লাহ তাআলা সূরা দুখান এই সূরাটির নামকরণ করেছেন এই জন্য যে এই সূরা দুখান অর্থ হচ্ছে ধোঁয়া, ধোঁয়া অর্থাৎ স্মোক, যেটাকে ইংরেজিতে বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোঁয়া দিয়ে একটা মুজিজা দিয়েছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে অসংখ্য মুজিজার মধ্যে একটা মুজিজা হচ্ছে ধোঁয়া। ধোঁয়া দিয়ে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে সতর্ক করেছেন। এই আয়াতে কারিমাগুলোতে প্রথমে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমদেরকে বললেন, হে বনী ইসরাইলের লোকেরা, তোমরা আল্লাহর বান্দাদেরকে আমার দিকে আত্মসমর্পণ করাও, অর্থাৎ আমি যে বিষয়ে দাওয়াত দিচ্ছি বিষয়গুলো যেন আল্লাহর বান্দারা মেনে নেয়। অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি সহকারে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। আমি যে কথাগুলো বলছি এ কথাগুলো আমার না, বরং এ কথাগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারপরেও যখন তারা আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, এই স্পষ্ট দাওয়াত পাওয়ার পরেও যখন বনী ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
এই দাওয়াতকে অস্বীকার করে আল্লাহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সতর্ক করেছেন যে তোমরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল বিষয়ের উপরে শক্তিধর, আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি শুধুমাত্র হও বললেই হয়ে যায়। সুতরাং আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ যদি বিদ্রোহ ঘোষণা করে তার জমিনে টিকে থাকা অত্যন্ত দুষ্কর এবং টিকে থাকা সম্ভব নয়, কারণ তিনিই তো মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পরবর্তী আয়াতে আল্লাহ তাআলার আয়াতগুলো শুনিয়ে বলেন যে হে আমার কওমের লোকেরা, এরপরেও যদি তোমরা আমাকে হত্যা করার ষড়যন্ত্র করো অথবা আল্লাহর কথাগুলোকে ডিনাই করে তোমরা আমাকে মারার ষড়যন্ত্র করো, তাহলে তোমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। কারণ পূর্বেকার লোকেরা এতটাই জালিম ছিল, এতটাই অত্যাচারী ছিল, সন্ত্রাস ছিল, তারা নবীদেরকে হত্যা করে ফেলত। আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে ইতিহাস জেনে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকেও হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আয়াতে কারিমাগুলোতে মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমার কথা যদি বিশ্বাস না করো তাহলে আমার দাওয়াত অ্যাকসেপ্ট করা থেকে তোমরা বিরত থাকতে পারো। এরপর তারা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যার ষড়যন্ত্র করলো, মুসা আলাইহিস সালাম স্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তারা আমার দাওয়াতকে ডিনাই করেছে, বরং তারা আমাকে উল্টু হত্যার ষড়যন্ত্র করছে। সুতরাং তাদের ব্যাপারে আমি আর কোনো সুপারিশ করব না, আপনি আপনার ফয়সালা দিয়ে দিন। এই কথা যখন কোনো আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীদের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে ফেলেন। আমরা জানি যে ফেরাউনের কী পরিণতি হয়েছিল। আল্লাহ তাআলা ফেরাউন এবং ফেরাউনের বাহিনী যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ওনার সাথে যেই মুমিনরা ছিলেন তাদেরকে হত্যার জন্য ধাওয়া করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পৌঁছতে পৌঁছতে এমন এক পর্যায়ে গেলেন, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী আর সামনে রয়েছে নীল নদ, যে নীল নদের সামনে শুধু পানি আর পানি। ফেরাউনের দল এগিয়ে আসছেন বীরধর্পে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ঈমানদারগণ তারা আশ্বস্ত হয়ে আছেন আল্লাহ তাআলা কোনো পথ অবশ্যই বাতলে দিবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, মুসা আপনি আপনার হাতের লাঠি দিয়ে আপনি নদীতে আঘাত করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাকে দেয়া আল্লাহর পক্ষ থেকে যে আসা বা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে যখন সমুদ্রের মধ্যে আঘাত করলেন, আল্লাহ তাআলা নীল নদের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন, অর্থাৎ পানি সরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ঈমানদারগণ নীল নদ পাড়ি দিয়ে যাচ্ছেন, একদম ওপারে চলে গিয়েছে। ফেরাউনও নতুন রাস্তা দেখে সেও নামলো এই একই রাস্তা ধরে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দল, ঈমানদারদের দল এই নদীপথ অতিক্রম করে রাস্তার ওপাশে পৌঁছলো, ঠিক ওই সময়ে ফেরাউনের দল নদীর মাঝখানে অবস্থান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন লাঠি হাতে নিয়ে নিলেন, ওই রাস্তা হলো না, তখন চতুর্দিক থেকে চারিপাশ থেকে পানি এসে আবার নদী হয়ে গেল। ঠিক ওই সময় ফিরাউন বলল, আমি মুসার রবের প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন তুমি আমার প্রতি ঈমান আনো, ওয়াকাদ আসাইতা ক্বাবলা যালিক, কিছুক্ষণ পূর্বেও তো তুমি আমার বিধানকে লঙ্ঘন করেছো, ডিনাই করেছো, নিজেকে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব দাবি করেছো। সুতরাং পৃথিবীতে যত স্বৈরশাসকই আসুক না কেন, তাদেরকে এই সূরা দুখানের এই আয়াতে কারিমাগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম শাহীদের কি করুণ পরিণতি দিয়েছেন, সেখানে এত বড় অত্যাচারী যারা আল্লাহর সাথে শিরক করে নিজেদেরকে সবচাইতে বড় খোদা দাবি করেছেন, তাদের যে পরিণতি দিয়েছেন, যারা এই জমিনে দাম্ভিকতা সাথে পথ চলবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের ওপর অটল থাকার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।